এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পূজার পরের দিন। তো পরের দিন সকালবেলা আমি সকালে উঠে স্নান করে বেলপাতাতে লিখেছি, ছেলেও স্নান করে বেলপাতাতে লিখে স্কুলে চলে গেছে, এখন মেয়ে স্কুলে যাবে। তো তার আগে স্নান করে নিয়েছে, তারপর ওর পাপা এখন পুজো দিচ্ছে। তো বললাম তাহলে তুমি লিখে দাও, ও তো আর লিখতে পারবে না, তার হাত ধরিয়ে ওই যে লিখিয়ে দিচ্ছে, তারপর ওর পাপাও লিখবে। তো তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো আছে, আমরা ছোট থেকেই বেলপাতাতে লিখতাম সরস্বতী পুজোর পরে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সব ভালো আছে, সুস্থ আছে। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম, এখন যাচ্ছি রুমে। আমাদের কাছে ধনে পাতা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যার হচ্ছে, আর হচ্ছে কি এই যে এটার মধ্যে ওই দিন এই কোটাটা এমনি ছিল মাটি দেওয়া, তারপর আমি ভাবলাম যে ধনেগুলো এমনি রয়েছে, তো এটার মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম। দেখো সুন্দর হয়েছে, কিন্তু এখন আরও বড় বড় হবে এগুলো। আর এগুলোর মধ্যে তো লাগিয়েছিলাম, ওইভাবে হয়নি। আজকে বানাবো চিকেন টিক্কা মশলা। ওই দিন রেস্টুরেন্টে গিয়ে চিকেন টিক্কা মশলা খেয়ে এতটা ভালো লেগেছিল, ভাবলাম যে আজকে বাড়িতেই বানিয়ে নিই। তো দেখো এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, একটা গামলার মধ্যে এতটুকু সর্ষের তেল নিলাম। আমি 1 কেজি মাংসের চিকেন টিক্কা মশলা বানাবো, তাই ওই হিসাবে আমি তেলটা দিলাম। তারপর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটার কালারটা মানে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল হয় না। তো দেখো দিয়ে এখন এটাকে গুলিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো দেখো একদম সুন্দর কালার হয়েছে, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো কালারফুল ইউজ করার দরকারই নেই। তো দেখো কি সুন্দর হয়েছে কালার। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে। আমার পেস্ট করা ছিল তাই পেস্ট দিয়ে দিলাম, তোমাদের থাকলে তোমরা গুঁড়োও দিতে পারো। তারপর দিয়ে দিব নুন পরিমাণ মতো, যতটুকু দরকার অতটুকুই দেবে। আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। আর হচ্ছে কি দিয়ে দেবো বিট নুন, তাই আর কি বিট নুন দিয়ে দেবো 1 চামচের মতো। তো দেখো এখানে বিট নুন দিয়ে দিলাম 1 চামচের মতো। আর দেবো হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 চামচের, বড় চামচে 2 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো হচ্ছে গিয়ে টক দই। আমি দিয়ে দেবো এখানে আধা কাপের মতো টক দই, একদম জল ঝরানো টক দইটা দিলেই কিন্তু ভালো হবে। তারপর এইটাকে আমি পুরোটা মিক্সড করে নেব। আর মিক্সড করার পর এত সুন্দর লাগে কালারটা দেখতে। তারপর দিয়ে দেবো কস্তুরি মেথি 2 চামচের মতো। কস্তুরি মেথি একটুখানি হাতের মধ্যে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিলাম, আর এটাকে মিক্সড করে নেব। তারপর দেখো চিকেনের পিসগুলো আমি এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর বনলেস চিকেন কিন্তু একদম লাগবে চিকেন টিক্কা মশলাতে, তাই বনলেস চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি। আর এখানে এখন এটাকে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তার মধ্যে দিয়ে দেবো দেখো 1 চামচের মতো ঘি। তো ঘিটা তোমরা পারলে আগেও দিতে পারো, আমি ভুলে গেছিলাম তাই পরে দিয়েছি। এখন ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর দেখো আমি এখানে তাওয়াটা আমার একদম পুরো মানে গ্যাসে আঁচটা বাড়ানো ছিল, দেখিনি পুরো লেগে গেছে। একটুখানি সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিলাম টমেটোগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। তো তারপর দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর একটুখানি আমি নাড়াচাড়া করে নেব এটাকে, মানে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম কাজু। তো 1 কেজি মাংসের হিসাবে কিন্তু আমি দিচ্ছি সব কিছু। তো এখানে কাজু দিয়ে দিলাম। এখন এগুলোকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে একটুখানি সামান্য নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটোটা গলে যাবে। তো দেখো এখানে নাড়াচাড়া করে নিলাম, এখানে ভাজা ভাজা করে একটু হালকা মানে ঢাকা দিয়ে দেবো গ্যাসের আঁচটা কম করে। তারপর দিয়ে দেবো সামান্য একটুখানি জল দিয়ে এটাকে একটুখানি বলক উঠিয়ে মানে ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পর দেখো উঠিয়ে নিলাম। আর উঠিয়ে নেওয়ার পর টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু জল অল্প আছে, যেহেতু আমি পেস্ট করব তাই একটুখানি জল রাখতেই হবে। আর সব কিছু সুন্দর হয়ে গেছে। এখানে একটু নাড়াচাড়া করে তারপর দেখো এই যে পেস্টের জন্য আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। আর এখানে আমার ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম, তোমরা চাইলে আধা ঘন্টার বেশিও রাখতে পারো। আধা ঘন্টার মতো রেখে তারপর আসলাম এখানে হচ্ছে গিয়ে প্যানটাকে, আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তো দেওয়ার পর দেখো এখানে একটা তাওয়ার মতো নিতে হবে, কারণ হচ্ছে গিয়ে এটাকে রোস্ট টাইপের করতে হবে। তো দেখো এখানে সুন্দর করে এখন একটা একটা করে আমি সুন্দর করে সাজিয়ে দেব। তো আমার দুবারে করতে হবে, কারণ হচ্ছে গিয়ে 1 কেজি মাংস তো তাই দুবারে করতে হবে, একবারে তো আর হবে না। তো এখানে দিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা কিন্তু আমার বাড়ানোই আছে। তো দেখো উল্টিয়ে দিচ্ছি, আর একটু একটু কিন্তু কালো হয়ে গেছে, যেহেতু চিকেন টিক্কা মশলা তো তাই আর কি। তো কথার আওয়াজগুলো আমার একটুখানি ভুলভাল হয়ে যাচ্ছে। যাই হোক এখানে দেখো কালো কালো হয়ে গেছে, কিন্তু মানে কালো মানে লাল লাল হয়েছে চিকেনগুলো, আর এইভাবে করলে কিন্তু ভালো লাগবে। তো দেখো আমার 2 সাইড ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম এখানে সব চিকেনগুলোকে। তারপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। তো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তারপর হচ্ছে গিয়ে তেলটাকে এখন গরম হতে দেব। আর এখানে দিয়ে দিলাম
এলাচ একটু বেশি করে, তারপর দারচিনি আর লবঙ্গ, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা আলাদা আসবে তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা এইভাবে ভাজা হওয়া না অবধি কিন্তু ভাজতে হবে। তো দেখো পেঁয়াজটা আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, বেশিও ভাজবে না কমও না। আর এখানে আদা রসুনের পেস্ট আমি বড় চামচে 2 চামচের মতো দিয়ে দিলাম। আর এখন এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো আবারও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে পেস্ট। তো জিরে গুঁড়ো থাকলে জিরে গুঁড়ো দেবে, আমার কাছে জিরে গুঁড়ো ছিল না তাই জিরে পেস্ট ছিল, জিরে পেস্টই দিয়ে দিয়েছি। যাই হোক, তারপর টমেটো কুচি, আমি এখানে 3টে টমেটো কুচি করে নিয়েছি। আর টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম নুন, টমেটোটা তাহলে গলে যাবে। আর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে। বাড়িয়ে দেখো আমি চিকেন টিক্কা মশলাটা রেডি করছি। আর এখানে আমার পুরো চিকেনগুলো কিন্তু এখানে রোস্ট হয়ে গেছে। আর ওই যে তেলটা ছিল ওই তেলটা উপরে ঢেলে দিলাম। আর এখানে দেখো গাবলার মধ্যে যে আমার মশলাটা লাগা ছিল ওইটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার কিন্তু চিকেন টিক্কা মশলা এটা কিন্তু রেডি। দেখো সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে। তারপর দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম আমি, টমেটো কাজু এগুলো, তো ওই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে ওই মানে জারটার একটুখানি জল দিয়ে ধুয়ে ওইটাকেও দিয়ে দিলাম। আর এখন যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ আমার এটাকে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। দেখো সাইড দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। তো কষানো এটা আমার হয়ে গেছে। তো দেখো কষানো হওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো এখন আমি জল, তোমরা দেখে বুঝতে পারছো কষানো হয়ে গেছে। তো দিয়ে দেবো জল। আর একদম কিন্তু এটা যে পাতলা হবে না, মানে একটা ঘন টাইপ হবে আর কি। যাই হোক, এখানে আমার মোবাইলে চার্জ ছিল না, তাই মোবাইলের টর্চটা তাই বন্ধ হয়ে গেছিলো, তাই একটু অন্ধকার আসছে। তো যাই হোক, এখানে চিকেনগুলোকে দিয়ে দিলাম, ফ্রাই করা চিকেনগুলোকে দিয়ে দিলাম এখানে। আর দেওয়ার পর দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিকেন টিক্কা মানে চিকেন রোস্টার ওইটা আর কি পুরো ঝোলের মধ্যে যেতে হবে, তাহলে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম দুধের সর, কারণ আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, তাই তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিম দিয়ে দিবে। তারপর আবারও দিয়ে দিলাম কস্তুরি মেথি আর হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম লাস্টে ধনেপাতা কুচি। এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে হয়ে যাবে চিকেন টিক্কা মশলা। একদম সিম্পল ওয়েতে করে দেখালাম তোমাদের। রেস্টুরেন্টের থেকেও কিন্তু চিকেন টিক্কা মশলা যদি এইভাবে বাড়িতে বানাও, রেস্টুরেন্টের থেকেও অনেকটাই স্বাদ পাবে তোমরা বাড়িতে। তো দেখো এইভাবে বাড়িতে তোমরা বানিয়ে নাও চিকেন টিক্কা মশলা। আর এটার সঙ্গে ফ্রায়েড রাইস বলো বা তন্দুরি রুটি বলো বা বাটার রুটি বলো বা নান বলো, দারুণ জমে যাবে। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর আজকে বানিয়ে নিয়েছি ঘরেই তন্দুরি রুটি। আর এই তন্দুরি রুটির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া নেই, যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তখন আমি তন্দুরি রুটির রেসিপিটা চ্যানেলে দিয়ে দেবো। তোমরা দেখে বুঝতে পারছো কতটা নরম আর কতটা সফট হয়েছে, আর মানে খেতেও মানে দুর্দান্ত হয়েছে। তো দেখেই বুঝতে পারছো রুটিটা। তো এখানে একটুখানি আমি চিকেনের সঙ্গে ভেঙে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর কি দেখো চিকেনটাও পুরো সফট হয়ে গেছে। আর চিকেনের যে মশলাটা এতটা ভালো হয়েছে, মানে তোমরা একবার না ট্রাই করলে বুঝতে পারবে না। অবশ্যই ট্রাই করে জানিও, আমি একটুখানি খেয়ে নিই। রেস্টুরেন্ট না গিয়েই কিন্তু বাড়িতে এইভাবে রেস্টুরেন্টের স্বাদ নেওয়া যায়। চিকেন টিক্কা মশলা আর তন্দুরি রুটি মানে রেস্টুরেন্টের খাওয়াকেও হার মানিয়ে দিয়েছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা আজকে ওইভাবে ব্লগ বানানো হয়নি, কারণ দেখলে চিকেন টিক্কা মশলাটা হচ্ছে গিয়ে রেসিপিটা শেয়ার করেছি তাই বলে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই বলে ব্লগ শেয়ার করিনি, ভাবলাম আজকে রেসিপিটা শেয়ার করি। যাই হোক, এখন বাজে রাত্রি 11টা, এখন ঘুমিয়ে পড়বো, আবার সকাল সকাল উঠতে হবে। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর হচ্ছে কি ভিডিওটা লাইক করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো গুড নাইট, টাটা।